নমস্কার সুপ্রিয় দর্শক। বাঙালিরা বরাবরই ভ্রমণপ্রেমী। তাদের ভ্রমণের আদর্শ জায়গা হলো জগন্নাথ ধাম, পুরী। আমরা অনেকেই সেখানে গিয়ে থেকেছি, অনেকে বারংবার গিয়েছি, আবার অনেকের একবারও হয়তো যাওয়া হয়নি। আমার এই ভিডিওটি সেই সমস্ত দর্শক মহলের জন্য যারা ভাবেন যে পুরী গিয়ে কোথায় থাকবেন, সেটা যেন একটু সাশ্রয় হয়, বাজেট ফ্রেন্ডলি হয়। এই ধরনের আজকে আপনাদের একটি ঠিকানা বা থাকবার জায়গার আমি সন্ধান দিচ্ছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যা হয়েছে সেখানে থেকে, সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। এটি কোনো হোটেল নয়, সম্পূর্ণরূপে একটি মন্দির, মা আনন্দময়ী আশ্রম। খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, কোলাহলমুক্ত একটি থাকবার ঠিকানা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা আনন্দময়ী মন্দির, যা এখন বন্ধ রয়েছে। পরবর্তী যখন মন্দির পরিসর খুলবে আমি নিশ্চয়ই সেটাও আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর প্রাকৃতিক গাছপালা দিয়ে সুসজ্জিত করে রাখা হয়েছে মন্দির পরিসরটি। এখানে থাকবার জন্য কিছু নিয়মাবলী রয়েছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে ভালো করে সেটা দেখে নেবেন। মা আনন্দময়ী আশ্রমের ডিলাক্স রুম, সব রকম ব্যবস্থাই এখানে আছে। আমরা এই সদ্য রুমে প্রবেশ করলাম, যার জন্য লাগেজগুলো একটু এলোমেলো হয়ে আছে। দেখুন, একটা রুমে যা যা সরঞ্জাম দরকার সবকিছুই আছে। টিভি থেকে শুরু করে গরমের দিনের জন্য আপনি এখানে ফ্যানও পেয়ে যাবেন, সাথে আপনার এসিও রয়েছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ব্যাস, আমরা এইটুকুনি চাই, এর থেকে বেশি আর কি। এই হচ্ছে ফ্লোরিং, পুরো ভেট্রিফাইড টাইলস, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চারজন মানুষ এখানে অনায়াসেই থাকা সম্ভব। চারজনের জায়গায় একটু কষ্ট করে আপনারা পাঁচজনও থাকতে পারবেন। আমরা যদিও পাঁচজনই, তো আমাদের সাথে আমার দুই মেয়ে, একজন তো ছোট, তো সেই পাঁচজনই হলাম, এই রুমের জন্য যথেষ্ট। এইদিকে একটা ছোট্ট ব্যালকনি। এই হচ্ছে মা আনন্দময়ী আশ্রমের মন্দির পরিসর। পরবর্তী নিচে গিয়ে আমি মন্দির যখন দর্শন করব তখন মন্দিরের ভিউটা দেখাবো। আপাতত এই হচ্ছে রুম ট্যুর। অতিথিশালাটি 3 তলা বিশিষ্ট। এখানে প্রত্যেকটি রুম মায়ের নাম দিয়ে নামকরণ করা। আমরা যে রুমটিতে ছিলাম সেটা বিশ্বরূপিণী মা। আসুন এইবার আপনাদের ভবনের ছাদের দৃশ্যটি একটু দেখাই। ছাদ থেকে কীরকম লাগে পুরীর সমুদ্র সৈকত। আপনারা ছাদে স্নান করার পর নিজেদের পরিধানগুলো এখানে অনায়াসেই শুকোতে পারবেন। সেই দিক দিয়ে কোনো রকম কোনো বাধা নিষেধ কিছুই নেই। এইদিকে আপনারা স্বর্গদ্বার শ্মশান দেখতে পাচ্ছেন এবং কিঞ্চিত মাত্র সমুদ্রের ভিউটাও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আশ্রম পরিসর থেকে সমুদ্র সৈকত মাত্র পায়ে হাঁটা 1 থেকে 1.5 মিনিট। মন্দিরের গা ঘেঁষে পেছন দিয়ে একটি গলি চলে গেছে। এখানে কিছু রেনোভেশনের কাজ হচ্ছে, তাই এরকম দেখতে পাচ্ছেন আপনারা। আমি পুরোটাই আপনাদের এখানে আনকাট দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কতটা সময় লাগতে পারে। এই গলি দিয়ে আপনারা হেঁটে
জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সমুদ্রে পৌঁছে যেতে পারেন। আশা করি আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। সামনে একটু একটু করে সেই রাস্তা এবং কাঙ্ক্ষিত সমুদ্র সৈকত, সেটা একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি। এই পৌঁছে গেলাম, যা বললাম আপনারা দেখতেই পেলেন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। এর থেকে ভালো থাকবার মতন নিরাপদ স্থান আর কোথায় হতে পারে পরিবার পরিজন নিয়ে? আমি ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।